আজ চলে এলাম একটা অন্য স্বাদের রেসিপি নিয়ে, মোমো। তো মোমো ছোটো বড়ো সবাই কম বেশি খেতে কিন্তু ভালোবাসো। তো আমাদেরও পছন্দের একটা খাবার, কিন্তু বানাতে পারবো কি পারবো না জানি না, এই ফার্স্ট টাইম ট্রাই করা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখো, সব আমি যা যা লাগছে সব সবজিপাতি সব কেটে নিয়েছি। এখানে এটা যা চাটনির জন্য নিয়েছি ওই রসুনটা আর ওই টমেটো। তো এখানে সব মানে মোমোর জন্য সব লেচি কাটা হচ্ছে। তো এই পুচকিটাও করে সাহায্য করছে আমাদেরকে। তো এখানে না প্রচুর লোকজন, একদম একটু পরে তোমরা দেখতে পাবে। তো মাংসটা নিয়েছি স্যুপ করার জন্য। তো এখানে এটা বসিয়ে দিয়েছি ওই কুচি কুচি মাংসের কিমাটা, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে পুরটাকে আমরা কষিয়ে নেবো। তো অনেকে পুরটা কাঁচা অবস্থায় দিয়ে ভাপাও, তো আমরা করছি একটু মাংসটাকে কষিয়ে নিয়ে করবো। তো যার যেমন পছন্দ আর কি। তো দেখো, মাংসটা প্রায় হালকা মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো ভিনিগার। জানো তো, ভিনিগারটা তো আগে থেকে দিয়ে আমাকে একটুখানি মানে কী বলবো, আধা ঘন্টা আগে একটু মানে মাখিয়ে রেখে রাখলে ভালো হতো। ভিনিগারটা দেওয়ার পর তো পুরো জল জল মানে অনেকটা জল বেরিয়ে গেছে। তোমরা এই ফুলটা একদম করো না। চলো, ওখানে গোলমরিচটা দিয়েছি কেন বলো তো, চাটনি করার জন্য। তো চাটনি ওই টমেটো রসুন দিয়ে ভালো করে ভেজে না তুলে নিয়েছি। ওই দিদি হয় না, ওই শিল নোড়ায় দেখছো বাড়ছে। তো যাই হোক, এখানে হাঁড়িটার মধ্যে বুঝলে হাঁড়ি নিয়েছি একটা, ক্যাপসিকাম, গাজর, বিনস সব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে করবো, স্যুপ করবো। তো এর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়েছি, মানে বাটা দেবো না, কুচি কুচি করে দেবো। তো তারপর প্রেশার কুকারে নিয়েছি, যেহেতু হাঁড়িতে অনেকক্ষণ সময় লাগবে, অনেকটা রাত হয়ে এসছে। ওই জন্য দেখো প্রেশার কুকারে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিয়েছি। তো এক হাতে ভিডিও করছি, তো এক হাতে খুন্তি নাড়ছি, অসুবিধা হচ্ছে, তো একটু নড়ে যাচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো, এটা দিলাম 1 চামচ সয়া সস, একটু ভিনেগার দিয়েছিলাম হয়তো, আমার এখন ঠিক মনে নেই কী কী দিয়েছিলাম। তো একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেবে। তো হলুদটা একদম দেবে না, অনেকে মানে যদি ইচ্ছা হয় যে স্যুপটা হালকা হালকা হলুদ টাইপের হবে, তো তারা চাইলে দিতে পারো। আমি একটু হালকা হলুদ দিয়েছিলাম যেহেতু বাড়িতে খাবো। তো এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে, যেহেতু তোমরা অনেকেই ভাববে তো এটা তো শেষে দেয়, যেহেতু আমি প্রেসারে করছি তো এটা তো মুখটা ঢাকা থাকবে, ওই জন্য আমি একেবারে সব দিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো, আর এটা দেখছো একদম ঘেমে একদম অস্থির, যেন মানে খুব, দেখছো মোমোর অবস্থা দেখছো। আমার তো এখন ভয়েস দিচ্ছে, আমার হাসি পাচ্ছে। তোমরা দেখে বুঝতে পারছো সব এক একটা পণ্ডিত। তো আমিও কম না, আমিও পারি না করতে। যাই হোক, বলো, ভিতরে তো মাংসের পুর আছে, বলো সে তো মোমোই, সব শেপটা বাজে হোক আর খারাপ হোক, বলো সব এক একটা মানে এক একজন এক এক রকম ডিজাইনার। এখানে মানুষ হয় যে ড্রেস ডিজাইনার, মানে সব ড্রেস কাটিং করার, এখানে হচ্ছে মোমো ডিজাইনার, মানে একটা জন এক এক রকম মোমো বানাচ্ছে। তো কী বলবো, আর এতটাই বাজে করছে, কেউ পরে বলছে না যে ওটা আমি বানিয়েছি, মানে এতটা খারাপ হয়েছে, কেউ স্বীকার করছে না যে ওই জিনিসটা আমি করেছি। তা চলো, যাই হোক, খাওয়ার মতো হয়েছে মোটামুটি, কিন্তু শেপটা ওই যা বললাম, শেপটা ভালো হয়নি একদমই। তো সবাই দেখছো সব মন প্রাণ দিয়ে সব করে যাচ্ছে। আর এরা দুজন দেখছো একদম এত গরম লেগে গেছে, দুজন তো গেঞ্জি খুলে রেখে দিয়েছে, মানে এত গরম লেগে গেছে। তো একজন বেলছে, একজন হচ্ছে গোলটা একজনকে পাস করছে, আর একজন হচ্ছে মুড়ছে। আমি তো দেখছো যে কাণ্ড কারখানা ওরা কী সব করছে। তো আমিও করেছিলাম দু একটা, আমার হচ্ছে না বলে আমার হাত লাগাইনি, আমি চুপচাপ বসেই আছি। তো দিদিও করছিলো, দিদির মেয়ে উঠেছিল, ওই জন্য দিদি চলে গেছে। আর এখানে দিদির বড় মেয়ে মানে পুচকিটা, ও হচ্ছে ভিডিও করে দিচ্ছে আমাদেরকে। তো বাবা মা তো এদিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে অনেকটা রাত হয়ে গেছে। মানুষ স্টার্ট করে বিকেল টাইমটা থেকে, আমরা স্টার্ট করছি কখন শুনবে, তখন প্রায় 8:30 বাজে, তখন আমরা স্টার্ট করেছি। তো বুঝতেই পারছো মোমো তৈরি করতে কতটা টাইম লাগে। তো বেশ মজা হয়েছে, বলো, একটা অন্যরকম মানে অভিজ্ঞতা। তো যাই হোক, বসে আছি, যে প্রেশারের সিটি জন্য তো 2খানা দিয়ে আমি খুলে নিয়েছি, ভাবলাম হয়ে গেছে। মাংস তো একদমই সিদ্ধ হয়নি, আবার প্রেশারটা বসিয়েছি, আবার সিটি হচ্ছে কয়েকটা। তো বসে আছি, ওই জন্য আমি ওয়েট করছি। আর এরা দেখে একদম যুদ্ধ কাকে বলে, এরা একদম দেখছো ওদিকে ওর অসুবিধা হচ্ছে বলে, মানে জামাইবাবুর অসুবিধা হচ্ছে বলে ও গ্লাস আর বাটি নিয়ে নেমে পড়েছে। তো মা না দিদি মনে হয় বুঝলি, ওদিকে ভাত খেয়েছিল, তো হাঁড়িটা ওই সাইডে ছিল, তো আমাকে ওই জন্য পাস করলো যে রেখে দে ওটা। তো আর জানো তো, একটা কথা বলি, সবাই না ভাত টাত খেয়ে লেগেছে, মানে মোমো মানুষ টিফিনে খায়, এরা ভাতের পর খায়।
তো এই একটা কারিগর দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে তোমাদের শেখাচ্ছে আর কি। তোমার যদি কারোর মোমোর দোকানে যদি কারোর হেল্পারের জন্য লাগে তো আমাদের এখানে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, অভিজ্ঞ। তো তোমরা চাইলে আমাকে কন্ট্যাক্ট করবে, আমি পাঠিয়ে দেবো। দেখছো কত সুন্দর, কত টাইপস অফ মোমো। তোমরা দেখেছো এমন টাইপসের মোমো? তো চাইলে অবশ্যই আমাকে বলো, আমি 3টের মধ্যে একটা কারিগরকে অবশ্যই তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এখানে দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, যেহেতু হালকা গ্রেভিটা একটু ভালো হবে, গ্রেভিটা ভালো মানে কি বলবো, গাঢ় টাইপের হবে, ওই জন্যে। তো আমার স্যুপটা হয়ে গেছে। স্যুপটা বিশ্বাস করো খুব খুব সুন্দর হয়েছিল খেতে, এবং প্রতিটা জিনিসই ভালো হয়েছিলো, কিন্তু বললাম ওই যে মোমোর শেপটা বাজে হয়ে গেছে। তো এখানে জলটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কতটা জোরে জোরে মানে ভাপটা বেরোচ্ছে, ধোঁয়াটা। তো আমি এক এক করে মোমোগুলো সব বানিয়ে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি বাটিটার উপরে। তো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। প্রায় আমি তো 10 থেকে 15 মিনিট মতো রেখেছিলাম। রাখার পর দেখো তোমাদের সামনে ফলাফল কতটা সুন্দর হয়েছে না সেদ্ধ। আমার যেহেতু আগে থেকে মাংসটা আমি সেদ্ধ করে মানে কষিয়ে রেখেছিলাম, আমার অতটাও সময় দিতে হয়নি। তো দেখো স্যুপটা, ওই চাটনিটা বললাম বানিয়েছি, ওর মধ্যে দিয়েছিলাম গোলমরিচ, রসুন আর টমেটো। তো সবাই খাচ্ছিলাম, কেমন লাগলো অবশ্যই বলো।